ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ার পর দুই দেশকে যুদ্ধ থেকে বিরত রাখতে সরাসরি কড়া অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় দেশকে স্পষ্ট হুমকি দেন, যদি সংঘাত বন্ধ না করা হয় তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। Between India and Pakistan ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases. And having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot, and we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তার প্রশাসনের সক্রিয় মধ্যস্থতায় ভারত পাকিস্তান একটি তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। ট্রাম্প বলেন, আমরা যুদ্ধ থামিয়েছি আর এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি বলেই আমি মনে করি। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন তারা স্বাভাবিকভাবে থেমে যাওয়ার অবস্থায় ছিল না। আমি তাদের থামিয়েছি। আমি বলেছি, আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করি, যদি লড়াই বন্ধ না করো তবে আমরা সেই ব্যবসাও করব না। ট্রাম্পের এই বাণিজ্যিক হুমকি কার্যকর হয়। পরবর্তীতে দুই দেশ বার্তা বিনিময় করে এবং পাল্টাপাল্টি হামলা বন্ধ করে। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানান, ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে এই সমঝোতা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এমন হুমকি কৌশল দুই দেশের জন্য অর্থনৈতিক চাপ তৈরি করে এবং একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরেও কূটনৈতিক চাপ তৈরি করে, যার ফলে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। আমরা একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি উল্লেখ করে ট্রাম্প জানান, যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারত। আমি গর্বিত, কারণ আমেরিকা এই শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।